বর্তমান সময়ের মানুষরা কেমন হয় জানেন? তাহলে ছোট্ট একটা গল্প শোনায়, দয়া করে শেষ পর্যন্ত শুনে যাবেন। হয়তোবা এই গল্পটা আপনারা ছোটবেলা সবাই কম বেশি শুনছেন। একবার একটা শিয়াল তার বউ এবং ছেলে সন্তান নিয়ে ভুলবশত একটা বাঘের গর্তে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর বাঘ যখন ওই গর্তের সামনে এসে দাঁড়ালো, শিয়াল তখন বুঝতে পারলো এইটা তাদের গর্ত না, তারা ভুলবশত বাঘের গর্তে ঢুকে পড়ে। শিয়াল তখন ভাবতে লাগলো, এখন যদি বাঘ গর্তে ঢুকে পড়ে তাহলে আমাদেরকে তো খেয়ে ফেলবে। শিয়াল তখন বুদ্ধি করে তার বউকে বলল, তুমি আমার ছেলে সন্তানদের গায়ে চিমটি কাটবা, আর তারা যখন কান্না করবে আমি তোমাকে জিজ্ঞেস করব তারা কান্না করে কেন। তখন তুমি বলবা বাচ্চারা বাঘের এবং হাতির মাংস খেতে চায়। শিয়ালের কথা মতো শিয়ালের বউ তাদের সন্তানদের গায়ে চিমটি কাটলো। সাথে সাথেই তাদের সন্তানরা ওয়া ওয়া করে কাঁদতে লাগলো। শিয়াল তখন জিজ্ঞেস করলো, সন্তানেরা কান্না করে কেন? শিয়ালের বউ তখন বলল, বাচ্চারা বাঘ এবং হাতির মাংস খেতে চায়। বাহিরে বাঘ এই কথা শুনে তো ভয়ে কাঁপতে লাগলো। বাঘ তখন ভাবতে লাগলো, আমার গর্তে কি এমন প্রাণী ঢুকেছে যার সন্তানের এই বাঘ এবং হাতি খেতে চায়? না জানি তাদের মা বাবা কি খেতে চাইবে। বাঘ তখন সাথে সাথে ভয়ে কাঁপতে কাঁপতে পালাতে শুরু করলো। পালাতে পালাতে একটা সময় একটা বানরের সঙ্গে দেখা হলো। বানর বলল, ও ভাগ ভাই, কোথায় যাচ্ছ? বাঘ তখন বানরকে সবকিছু খুলে বলার পর বানর বলল, ও ভাগ ভাই, আপনাকে তো তারা বোকা বানাইছে। আপনার গর্তের ভিতরে এমন কোনো প্রাণী নাই, সেটা হচ্ছে একটা শিয়াল। আপনাকে শিয়াল বোকা বানাইছে। বাঘ তখন বিশ্বাস করতে চাইলো না, কিন্তু বানর বাঘকে অনেক বুঝাইয়া বিশ্বাস করালো এবং বানর বলল, আপনি আমার পিছন পিছন আসেন। বানরের কথা মতো বাঘ তার পিছন পিছন যেতে যেতে আবারও সেই গর্তের সামনে এসে দাঁড়ালো। শিয়াল তখন গর্তের ভিতর থেকে বানর এবং বাঘকে দেখেই বুঝে ফেললো বানর হয়তোবা বাঘকে সব খুলে বলে দিয়েছে। শিয়াল তখন আবারও বুদ্ধি করে তার বউকে বলল, তুমি আমার সন্তানদেরকে চিমটি কাটো। শিয়ালের বউ সন্তানদেরকে যেই চিমটি কাটলো, শিয়ালের সন্তানেরা ওয়া ওয়া করে কাঁদতে লাগলো। শিয়াল তখন জিজ্ঞেস করলো, সন্তানেরা কাঁদে কেন? শিয়ালের বউ বলল, তারা গরু এবং হাতি এবং বাঘের মাংস খেতে চাচ্ছে। শিয়াল বলল, ওদের কান্না থামাও। একটু আগে গর্তের বাইরে একটা বাঘ ছিল, ওদের কান্নার কারণে বাঘটা পালিয়ে গেছে, আমি ধরতে পারি নাই। একটু আগে আমার একটা বানর বন্ধুকে পাঠাইছি ওই বাঘটাকে ভুলভাল বুঝাইয়ে গর্তের সামনে আনার জন্য। হয়তোবা বাঘটাকে নিয়ে আসছে, তুমি দাঁড়াও, আমি বাঘটাকে এখনই ধরে আনছি। বাঘ এই কথা শুনে তো বানরের উপর পুরা কেঁপে গেল। বানরকে বলতে লাগলো, তুই আমাকে এত বড় ধোঁকা দিয়েছিস। বাঘ তখন বানরকে দৌড়াতে দৌড়াতে একটা সময় বানর হোঁচট খেয়ে পড়ে মরে গেল। বাঘও তখন পালিয়ে গেল। এইদিকে শিয়ালও তারা বুদ্ধির জোরে বেঁচে গেল। মাঝপথে কে মারা গেল? মাঝপথে ওই বানরটা মারা গেল। এই গল্পটা আপনাদেরকে এই জন্য শোনালাম, বর্তমান সময়ে আমাদের সমাজের কিছু মানুষ আছে ওই বানরের মতোই। আমাদের সমাজে কিছু মুনাফিক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগায়। তাদের পরিণতিও কিন্তু একটা সময় ওই বানরের মতোই হয়। সবাই একে অপর মিলেমিশ হয়ে যায়, শেষ পর্যায়ে মুনাফিক মানুষগুলাই মারা যায়। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।